ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আগামীকাল মহামান্য হাইকোর্টে বহু টেট পাস সার্টিফিকেট মামলা, অর্থাৎ যারা সার্টিফিকেট পাননি ইন সার্ভিস টিচার তারা মামলা দায়ের করেছেন এবং তারা যাতে টেট পাস সার্টিফিকেটটা পান সেই মর্মে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং তার সাথে বিখ্যাত হেমন্ত চক্রবর্তীর মামলাটাও লিস্টেড। আমরা হেমন্ত চক্রবর্তীকে নিয়ে একটু অ্যানালাইসিস করেছি, তো সেক্ষেত্রে আমাদের মনের মধ্যে না একটা ছোট্ট গভীর প্রশ্ন আছে। জানি না আপনাদের সেই প্রশ্নের মতন করে আপনারা ভাবতে পারবেন কিনা, কারণ খুব সূক্ষ্ম একটা জিনিস ধরানোর চেষ্টা করবো আপনাদের। আমি জানি না এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের বোঝাতে সক্ষম কিনা, বাট আমরা আজকে চেষ্টা করবো গোটা বিষয়টা নিয়ে আপনাদের দেখাবো। তার আগে দেখাই অ্যাডজন মোশনে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে এই মামলাগুলো পরপর লিস্টেড আছে। এগুলো ম্যাক্সিমামই টেট পাস সার্টিফিকেট সংক্রান্ত মামলা, অর্থাৎ তারা চাকরি পেয়েছেন বাট তারা টেট পাস সার্টিফিকেট কোনো কারণে সার্টেন টাইমের মধ্যে তারা অ্যাপ্লাইও করেছিলেন বাট তারা পাননি। তো এই আইটেম নম্বর 6, 7, 8 এগুলো সবই হচ্ছে টেট পাস সার্টিফিকেট সংক্রান্ত মামলা। তো যাই হোক, এই যে কেসটা আমরা দেখতে পাচ্ছেন হেমন্ত চক্রবর্তীর, যার WP নাম্বার 24,950/2023। এই হেমন্ত চক্রবর্তী কেন বিখ্যাত? কারণ ওএমআর মামলায় জাস্টিস আশরা মান্তাসারের কোর্টে যখন মামলাটা চলছিল, এই হেমন্ত চক্রবর্তীর ওএমআর শিটটা নাকি 2019 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়েছে, যেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়। তো সেই হেমন্ত চক্রবর্তীকে আপনাকে দেখাবো। তো টেট যখন রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন উপরের টেটের রেজাল্ট, হেমন্ত চক্রবর্তী 1 to 4, আমি লাস্টের রোল নাম্বার ডিজিট বলছি। তো সেক্ষেত্রে জেনারেল প্রার্থী এবং এক্সামটেড এবং 89 তিনি পেয়েছেন এবং হেমন্ত চক্রবর্তী ওএমআর শিটে এক্সামটেড তিনি ফিল আপ করেছেন, যেহেতু জলজান্ত ওএমআর শিটটা স্ক্যান কপি তাকে দিয়েছেন, অরিজিনাল ওএমআর শিট তিনি পেয়েছিলেন, তো 89 তিনি স্কোর করেছেন। এখন বিষয়টা হচ্ছে এই যে সোহম রয়চৌধুরী বা আদার যে মামলাগুলোর ক্ষেত্রে তিনি লাস্টের যে প্যানেল, অর্থাৎ নবম প্যানেলে গিয়ে 42,949 নবম প্যানেল যেটা কোর্টের অর্ডারে বেরিয়েছিল, সেক্ষেত্রে এই 124 দেখুন হেমন্ত চক্রবর্তীর চাকরিটা এখানে আছে। এখন বিষয় হচ্ছে এই হেমন্ত চক্রবর্তী 89 পেয়েছে, 6 নাম্বার তিনি প্রশ্ন বলে পেয়েছেন, তার 95 তিনি চাকরি পেয়েছেন। এবার দেখুন ক্যাটাগরি 2, যদি 2 নাম্বার আপনি হেমন্ত চক্রবর্তীর ক্ষেত্রে দেখেন ক্যাটাগরি 2তে কিছু লেখা নেই, তো জেনারেল হিসাবে তিনি ট্রিট হচ্ছেন, এক্সামটেড হিসাবে তিনি ট্রিট হননি। তো এখানে ভুলটা কে করেছে? হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছে ভুল, বাট আই হ্যাভ এ গভীর প্রশ্ন। আমার মনে যে প্রশ্নটা আছে সেটা আপনাদের আমি দেখাবো। এবার দেখুন এই যে এলিজিবিলিটি টেট পাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখুন পরিষ্কার লেখা আছে দ্য কোয়ালিফাইং মার্কস উড বি মিনিমাম, যেটা 2014 টেট রিলেটেড 60% মিনিমাম সবার জন্য, আর যেটা 90 পেতে হবে, আর 55% হচ্ছে SC, ST, OBC, OBCB এক্সামটেড ক্যাটাগরি না এক্স সার্ভিসম্যান। এখন বিষয় হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি প্রার্থী যদি 55% নাম্বারে তিনি যদি পাস করে যান, তাহলে হেমন্ত চক্রবর্তী এই 6 নাম্বার প্রশ্নমূল মামলায় কি করে চাকরি পেলেন? প্রশ্ন তো আসবে একটা। কারণ তিনি যদি 89 যদি এক্সামটেড ক্যাটাগরি পাস হতো, তো বহুদিন আগে পাস করে গেছে। 2015 সালে পাস, 16 সালে নিয়োগ প্রক্রিয়া, 17 সালে তার চাকরি হয়ে যাওয়ার কথা, তার ট্রেনিংয়ের নাম্বারটাও যোগ হয়েছে। এই প্রশ্নমূল মামলা তার দেখতে পাচ্ছি 32-33 এরকম, কারণ প্রশ্নমূলে যারা চাকরি হয়েছে সবাই ট্রেন্ড প্রার্থী। তো যদি তার ট্রেন্ডই তিনি হতেন তাহলে তো 2017 সালে তিনি চাকরি পেয়ে যেতেন, কারণ 89 ইজ এ কোয়ালিফাইং মার্কস অ্যাজ পার এক্সামটেড ক্যাটাগরি। তাহলে তিনি 6 নাম্বারটা পেলেন কি করে? রিঅ্যাসেসমেন্ট হচ্ছে মানলাম, দেখি তার অ্যাপ্লিকেশনে তিনি কি লিখেছেন। তো তার টোটাল নাম্বার সেই 124 প্রশ্নমূল থাকায় আমার টেট নাম্বার 89 থেকে বেড়ে 6 নাম্বার মানে তিনি স্বীকার করছেন 6 নাম্বার তার ক্ষেত্রে বাড়ানো হচ্ছে এবং 995 সেক্ষেত্রে হচ্ছে। বর্তমানে তিনি বাঁকুড়া জেলা সার্টেনাইট স্কুলে চাকরি করেন। গত এত তারিখে তিনি তার স্কোর 3.17 দাঁড়াচ্ছে, কিন্তু তা সত্ত্বেও টেট পাস সার্টিফিকেটের জন্য তিনি অনলাইনে আবেদন করতে গিয়ে ইট ইজ নট এ ভ্যালিড রোল নাম্বার ইস্যুইং দ্য টেট পাস 14 টেট পাস সার্টিফিকেট দেখাচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে তিনি 89 এক্সামটেড, আবারও বলছি এক্সামটেড যার পাস করে যাওয়ার কথা বহুদিন আগে, তিনি কেন প্রশ্নমূল মামলায় 6 নাম্বার পেয়ে আবার পুনরায় তিনি পাস করবেন, আবার তিনি চাকরি, এমনটা কেন হলো? এটা আমার মনে একটা প্রশ্ন রয়েছে। যে এই বিষয়টা এবার আরও একটা বিষয় এখানে অ্যারাইজ হবে যে এই যে 6 নাম্বার কিছু জন পেয়ে টেট পাস সার্টিফিকেটটা কী হিসেবে ইস্যু হবে? 89 হিসেবে ইস্যু হবে নাকি 6 নাম্বার কাউকে দিয়ে তাদের 6 নাম্বার কিছু অংশ পাবে, তারা সেই টেট পাস সার্টিফিকেট আপগ্রেডেশনটা করে নিতে পারবে? তো এটা একটা জটিল পরিস্থিতি। আমি জানি না, এটা যদি কারো উত্তর থেকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কেন এমনটা হলো। এটা আমি বুঝতে পারছি না ন্যাচারালি, যে
এতগুলো প্রাথমিক সংক্রান্ত মামলা নাড়াচাড়া করেছি, বাট এই জিনিসটা আমার মাথায় কিছুতে ঢুকছে না যে হেমন্ত চক্রবর্তী বাবু চাকরিটা পেয়েছেন 6 নম্বর প্রশ্ন বলে। তো প্রশ্ন ভুল তো তারাই ছিল যারা তো টেট ফেল, তারা তো পরবর্তীতে 6 নম্বর পেয়ে তো পাশ করে তারা পুনরায় ট্রেন ছিল 2016 সালের নোটিফিকেশন আগে, তাই তারা চাকরিটা পেয়েছেন। বাট তিনি যদি আগেই পাশ করে থাকেন 89 এক্সামটেড ক্যাটাগরি হিসাবে, জেনারেল এক্সামটেড ক্যাটাগরি হিসাবে যদি 89-এ পাস করে থাকেন, কারণ তখন পাস মার্কস 82, 83 তখন ছিল, তো সেই হিসাবে তো অনেক আগে তার চাকরি পেয়ে যাওয়ার কথা। তিনি এখন এই প্যানেলে কি করছে? আর প্যানেলও যেটা হলো সেখানে তাকে অ্যাজ এ ট্রেন হিসেবে দেখানো হচ্ছে, হয়তো ট্রেনিং কোয়ালিফিকেশন আগে ছিল। দেন তারপরে ক্যাটাগরি 2তে কেন এনে লেখা থাকবে, নট অ্যাপ্লিকেবল কেন লেখা থাকবে? ক্যাটাগরি 2টা তো মেনশন করতে হবে যে তিনি এক্সামটেড প্রার্থী, সেখান থেকে জেনারেল হিসেবে ট্রিট করা হয়েছে। তো গোটা বিষয় নিয়ে একটা ধোঁয়াশা থেকে গেছে। আমি জানি না এই মামলাতে আগামীকাল লিস্টের আছে এই মামলা, আইটেম নাম্বার 8-এ মনে হয় সম্মত রয়েছে। তো কি হয় এই মামলাতে সেদিকে নজর থাকবে আমাদের। আর আপনারা যদি এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনাদের মনে একটুও জাগে যে এইটা কেন হলো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এমনটা কেন হলো। আশা করি আপনাদের থেকে সদুত্তরটা পাবো। বাট আমি কিন্তু ন্যাচারালি বুঝতে পারছি না যে এই বিখ্যাত যিনি ওএমআর শিটের 2019-এ নাকি থেকে সাপ্লাই করা হচ্ছে এমনটা অ্যালিগেশন আনা হয়েছিল, দেন একটা চর্চিত একটা কন্ট্রোভার্সি তৈরি হয় এবং একাধিক জাস্টিস রাজশাহ মান্তা স্যার এটা নিয়ে নানান মন্তব্য করেন। তো সেই জায়গা থেকে এই হেমন্ত চক্রবর্তীর চাকরিটা কতটা পরিপূর্ণ আপনারা জানাবেন। ধন্যবাদ সকলকে।